আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে আলোচনা করব অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বইয়ের প্রথম অধ্যায়টা নিয়ে। আর অবশ্যই বলে রাখা ভালো যে আমরা সেলিম রেজার বই অনুসরণ করে পড়াশোনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, যেটা আমরা রিডিং পড়লে একটু বুঝতে পারবো। তারপরেও আমি একটু বলি যে আমরা যদি এই বুকটা পড়ি তাহলে কিভাবে আমরা মানে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির বইয়ের ধারণাটা পাবো। এটা খুবই ফ্যাসিনেটিং হবে, খুবই মজাদার হবে এবং এটা খুবই চ্যালেঞ্জিং স্টাডি হবে। আচ্ছা, কেন ফ্যাসিনেটিং হবে? কারণ আমরা আমাদের নিজেদের শরীর সম্পর্কেই জানতেছি। সো এই জন্য আমাদের এই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বই পড়া দরকার, যেন আমরা আমাদের নিজের শরীর সম্পর্কে জানতে পারি, আমরা রোগীদেরকে সঠিক সেবা দিতে পারি। তো আমি যদি একটু বাংলাটা পড়ি, বাংলা ট্রান্সলেট করি। As you make your way through this book, you will be learning about one of the most fascinating subjects possible, your own body. তো যদি আমরা এই বুকের মাধ্যমে মানে এই বইটা অনুশীলন করার মাধ্যমে আমাদের রাস্তাটা তৈরি করি, মানে আমাদের পথটা বেছে নেই, আমরা যদি এই বইটা বেছে নেই বা এই সাবজেক্টটা বেছে নেই, তাহলে আমরা আমরা মোস্ট ফ্যাসিনেটিং, খুবই চমৎকার মজাদার একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে আমাদের নিজের শরীর সম্পর্কে যে পড়াশোনা সেটা নিয়ে। তো ইউ আর বিগিনিং অ্যান্ড ফ্যাসিনেটিং অ্যান্ড চ্যালেঞ্জিং স্টাডি, মানে আমরা একটা ফ্যাসিনেটিং চ্যালেঞ্জিং স্টাডি শুরু করতেছি। দ্য স্টাডি অফ দ্য হিউম্যান বডি, মানুষের শরীর বা মানব শরীর নিয়ে পড়াশোনা। দ্য আলটিমেট গোল ইজ টু মেক ইউ আ মেডিকেল পার্সোনালিটি। সো আমরা কেন এই অ্যানাটমি ফিজিওলজি পড়তেছি? কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে আমাদের একজন মেডিকেল পার্সোনালিটি। মেডিকেল পার্সোনালিটি সেটা ডক্টর হতে পারে, মেডিকেল পার্সোনালিটি সেটা নার্স হতে পারে, মেডিকেল পার্সোনালিটি সেটা হচ্ছে সেকমো হতে পারে, আর বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারে। তো এই জন্য আমাদের এই একটা আলটিমেট গোল আছে কি, যে আমরা মেডিকেল পার্সোনালিটি হবে। এই জন্যই কিন্তু আমরা এই বইটা পড়তেছি। দ্য লাস্ট পার্সন টু হুম দ্য ill and sick human depends for their good health and disease free life. তো এমন অসুস্থ বা রোগী, তারা কি তাদের গুড হেলথ, ভালো স্বাস্থ্য এবং ডিজিজ ফ্রি লাইফের জন্য কি করে, এই যারা মেডিকেল পার্সোনালিটি আছে তাদের উপর কি করে, ভরসা করে। তো অবশ্যই তোমাকে অ্যানাটমি অ্যান্ড বায়োলজি অ্যান্ড ফিজিওলজি, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্টটা হচ্ছে পড়তে হবে ভালো করে, যেন তোমরা হচ্ছে রোগীদেরকে সঠিক সুন্দর সেবা দিতে পারো। দ্য হিউম্যান বডি ইজ কমপ্লেক্স ইন বোথ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। হিউম্যান বডি, মানব শরীর, ইজ কমপ্লেক্স, জটিল, বোথ মানে উভয় দিক থেকে জটিল। কি কি দিক? স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, গঠন এবং ফাংশনের দিক থেকে, মানে কার্যক্রমের দিক থেকে অনেক জটিল। As you progress through this book, you will begin to understand how study of anatomy and physiology help you to understand the structure, complexity and function of the human body. As you progress through this book, মানে আমরা যদি এই বইটা পড়া চালিয়ে যাই, you will begin মানে I will begin to understand how study of anatomy and physiology, আমরা বুঝতে পারবো কিভাবে anatomy and physiology পড়া শুরু করতে হয়। help you to understand the structural complexity, এখানে যখন তুমি নিজে পড়বা তখন আই পড়বা ইউ এর জায়গায়। সো এটা তোমাদেরকে কি করবে, হেল্প করবে বুঝতে কি গঠনগত জটিলতা এবং
কার্যকরী যে জটিলতা আছে, কাজের যে জটিলতা আছে মানব শরীরের, সেটা বুঝতে তোমাদেরকে সহায়তা করবে এবং কিভাবে শুরু করতে হয় অ্যানাটমি এন্ড ফিজিওলজি পড়া সেটাও তোমাদেরকে শেখাবে। Because structure and function are so closely related. স্ট্রাকচার এবং ফাংশন এই দুটো জিনিস ক্লোজলি রিলেটেড, এই জন্যই আমাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি একসাথে পড়তে হয়। ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য হিউম্যান বডি বাই স্টাডিং ইটস অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি টুগেদার। তো আমরা মানব শরীরের হচ্ছে হিউম্যান বডি, মানব শরীরের বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি একসাথে পড়ার মাধ্যমে। In fact, anatomy and physiology are two complementary branches of medical science. তো মেডিকেল সায়েন্সের হচ্ছে আমাদের একটা প্রাথমিক যে স্টেজ বা ব্রাঞ্চ শাখা, সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অ্যান্ড দে টুগেদার মেক দ্য ফার্ম ফাউন্ডেশন অফ মেডিকেল সায়েন্স। এখানে অফটা দুইবার লিখছে, বইয়ের প্রিন্টিং মিস্টেক, ভুল মানুষেরই হয়। অ্যান্ড দে টুগেদার মেক দ্য ফার্ম ফাউন্ডেশন। ফার্ম মানে দৃঢ়, ফার্ম মানে দৃঢ়। কেন আমরা মুরগির ফার্ম কথাটার সাথে পরিচিত থাকবো, ফার্ম শব্দটার সাথে তেমন ভাবে পরিচিত না। ফার্ম কথাটার মানে হচ্ছে দৃঢ়, ফার্ম কথাটার মানে হচ্ছে আমাদের দৃঢ়। কেন আমরা ওটাকে মুরগির ফার্মকে আমরা ফার্ম বলি? কারণ ওইখানে এক জায়গার মধ্যে গাদাগাদি হয়ে অনেকগুলো মুরগি থাকে। যেমন আমাদের শুধু ওই মুরগির ফার্মের ক্ষেত্রে না, আমরা আইটি ফার্ম নামেও নাম শুনছি, যে ওইখানে সকল ধরনের আইটি সেবা একসাথে একটা দৃঢ়ভাবে মানে একটা জায়গায় দেওয়া হয়। মানে গাদাগাদি হয়ে মনে করো যে অনেকগুলা দেখা গেছে অফিস এমপ্লয়ি কম্পিউটার নিয়ে বসে আছে, সেটাকে আমরা আইটি ফার্ম বলতেছি। হ্যাঁ, তো এরকম ভাবেই ফার্ম শব্দটা মানে হচ্ছে দৃঢ়। তো এই দুইটা জিনিস মানে অ্যানাটমি, দুইটা সাবজেক্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি হচ্ছে আমাদের একটা কি দৃঢ় ভিত্তি তৈরি করবে, দৃঢ় ভিত্তি তৈরি করবে আমাদের এই মেডিকেল সায়েন্স জানার ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা একটু আগাই, যদিও তোমাদের মনে হবে যে এত এটা ডিটেলস পড়া দরকার কি আছে। হ্যাঁ, তোমরা দেখো একটু পড়া দরকার আছে, যেহেতু আমরা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, সেহেতু আমাদেরকে একটু বাংলা সহ পড়লে আমাদের সেটা সুবিধা হয়। যার কারণে আমি একটু বিস্তারিত পড়াচ্ছি, যাদের দরকার নাই তারা হচ্ছে স্কিপ করতে পারো। আচ্ছা, পরবর্তীতে দেখি আমাদের এখানে কি আছে। Definition of anatomy and physiology. Definition of anatomy. Anatomy is the study of structure of the body. Anatomy is the study of structure of the body. আচ্ছা, তো anatomy বাংলা হচ্ছে শারীরবিদ্যা। anatomy বাংলা হচ্ছে শারীরবিদ্যা। শারীরবিদ্যা হচ্ছে শরীরের গঠন সম্পর্কে যে জ্ঞান, সেটা হচ্ছে শারীরবিদ্যা। anatomy is the study of structure of the body. তো বডির মানে শরীরের গঠন সম্পর্কে পড়াশোনা, স্টাডি মানে পড়াশোনা। আচ্ছা, অ্যান্ড দ্য ফিজিক্যাল রিলেশনশিপ ইনভলভ বিটুইন বডি সিস্টেম। ফিজিক্যাল, তাদের মধ্যে যে ভৌত যে সম্পর্কটা আছে, মানে হচ্ছে আমার মনে করো যে হচ্ছে এই লাংসের সাথে কিডনির কি সম্পর্ক, তারপরে হচ্ছে পাকস্থলীর কি সম্পর্ক, মানে বিভিন্ন অঙ্গের সাথে বিভিন্ন জিনিসের সম্পর্ক আছে। আমরা হচ্ছে এবিজি তোমরা হচ্ছে পরবর্তীতে পড়বা, তখন আমরা দেখতে পারবো যে লাংসের সাথে আমাদের এই কিডনির খুবই ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, তো এগুলো আমরা পরবর্তী দেখবো আস্তে আস্তে, কিন্তু রিলেশন তোমরা বুঝতে পারবা যে এরকম একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের রিলেশন আছে। যেমন আমাদের ব্রেইন প্রায় প্রত্যেক মানে পুরো বডিটাকে চালাচ্ছে, সেরকম একটা স্ট্রাকচারের সাথে আরেকটা স্ট্রাকচারের কি থাকবে, সম্পর্ক থাকবে। তো এইগুলো আমরা পড়বো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আগাই। দ্য ওয়ার্ড অ্যানাটমি ইজ ডিরাইভড ফ্রম গ্রিক অ্যানাটম। সো গ্রিক ওয়ার্ড, সো অ্যানাটমি হচ্ছে একটা ইংলিশ ফর্ম। তো এটা কিভাবে আসছে, এটা কিন্তু গ্রিক শব্দ থেকে আসছে। অ্যানাটমি মানে হচ্ছে শারীরবিদ্যা, তো অ্যানাটমি হচ্ছে এই শব্দটা কিন্তু গ্রিক ভাষা থেকে উদ্ভূত। তো গ্রিক অ্যানাটমি, হোয়ার অ্যানা মিনস আপ, আপ মানে উপরে, অ্যান্ড টমি মিনস প্রসেস অফ কাটিং। তো এটা কিভাবে হলো একটু দেখি পরের লাইনে কি বলছে। ইট ওয়াজ ফার্স্ট স্টাডিড বাই ডিসেকশন। ইট ওয়াজ ফার্স্ট স্টাডিড বাই ডিসেকশন, মানে প্রাচীনকালে এটা কিভাবে স্টাডি করা হতো, প্রথমে ডিসেকশন মানে কেটে আলাদা করে, ডিসেকশন মানে কোনো অঙ্গ বা করে কেটে কি করা হতো, স্টাডি করা হতো। দ্য কেয়ারফুল কাটিং অ্যাপার্ট অফ বডি স্ট্রাকচার
টু স্টাডি দেয়ার রিলেটিভ ডিসপোজিশন অন নেকেড আই। তো এটা খুবই সতর্কতার সহিত কাটা হতো এবং এটা খালি চোখেই কি করা হতো, এই তাদের মধ্যে যে সম্পর্ক সেই বিষয়ে স্টাডি করা হতো। সো অ্যানাটমি মানে হচ্ছে প্রসেস অফ কাটিং, টমি মিনস কাটিং। সো এইখানে আপ আপ কথাটা মানে হচ্ছে তোমার মানে পুরো শরীরটাকে বোঝাচ্ছে, যে পুরো শরীরের প্রসেস অফ কাটিং, মানে শরীরটা কাটিং করার প্রসেস। আচ্ছা, সো অ্যানা মিনস অনেক জায়গায় বডিও লেখা আছে, অ্যানা মিনস বডি, পরে টমি মিনস হচ্ছে কাট। এই এখানে আপ মানে হচ্ছে তোমার বডিটা বোঝানো হচ্ছে। আচ্ছা, দেখি পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে, ডেফিনেশন অফ ফিজিওলজি। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু পজ করব। আজানের বিরতির পর আবারও চলে আসলাম। তো আমরা কোথায় ছিলাম? অ্যানাটমি। অ্যানাটমি হচ্ছে প্রসেস অফ কাটিং বা কাটিং আপ। অ্যানাটমি মানে হচ্ছে কাটিং আপ, মানে হচ্ছে এখানে অ্যানা মানে অনেক বিভিন্ন জায়গায় অনেক অর্থ দেখায়। সো আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম যে বডি দেখাচ্ছে এক জায়গায় দেখাচ্ছে আপ। সো এটা অ্যানাটমি মানে হচ্ছে প্রসেস অফ কাটিং বা কাটিং আপ। সো মানে পুরো বডিটাকে কেটে দেখা, এটাই হচ্ছে অ্যানাটমি। So, definition of physiology. Physiology is the study of how the system of the body work and the ways in which their integrated cooperation maintains life and health of the individual. আচ্ছা, তো এখানে ফিজিওলজি হচ্ছে একটু ডেফিনেশন দেওয়া আছে যে ফিজিওলজি ইজ স্টাডি অফ হাউ দ্য সিস্টেম অফ দ্য বডি ওয়ার্কস, কিভাবে বডির যে সিস্টেমগুলো আছে সেইগুলা কাজ করে, কিভাবে আমাদের বডির যে সিস্টেমগুলো আছে সেইগুলা কাজ করে। আচ্ছা, তো পরে দেখা যাচ্ছে যে and the ways in which their integrated cooperation maintain, মানে তাদের যে সমন্বিত কার্যক্রমটা আছে, তাদের যে সমন্বিত ক্রিয়াটা আছে সেটা আমাদের কিভাবে জীবন এবং স্বাস্থ্যের একটা নির্দিষ্ট মানুষের জীবন এবং স্বাস্থ্যের জন্য কাজ করে। তো সেটা আমরা স্টাডি করব, মানে পড়াশোনা করব। ফিজিওলজি হচ্ছে, এটার মিনিং হচ্ছে ফিজিও মানে হচ্ছে নেচার অ্যান্ড লজি মানে স্টাডি অফ দ্য সায়েন্স অফ দ্য বডি ফাংশন, হাউ দ্য বডি পার্ট ওয়ার্ক। আচ্ছা, কিভাবে একটা জিনিসের নেচার মানে প্রকৃতি পড়াশোনা করাই হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি মানে হচ্ছে কি, ফিজিওলজি মানে হচ্ছে আমাদের এই যে সারা বডির যে অর্গানগুলো আছে বা সিস্টেমগুলো আছে, আমরা জানি আমাদের শরীরে 11টা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো কিভাবে কাজ করে সেটা হচ্ছে ফিজিওলজির পড়াশোনা। তো আমরা দেখবো এখন যে ফিজিওলজির গোল কি কি আছে। Goal of physiology: to explain the physical and chemical factors that are responsible for the origin, development and progression of life. So এটা কি করবে, এক্সপ্লেইন করবে, কি করবে আমাদের এক্সপ্লেইন করবে কিভাবে ফিজিক্যাল এবং কেমিক্যাল ফ্যাক্টর, ভৌত এবং রাসায়নিক যে আছে কারণগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য অরিজিন, সেগুলো কি উৎপত্তির জন্য দায়ী, ডেভেলপমেন্ট বৃদ্ধির জন্য দায়ী এবং প্রোগ্রেস, এবং এই জীবনটা চালিয়ে যাওয়ার জন্য কিভাবে এই ভৌত এবং রাসায়নিক ফ্যাক্টরগুলা দায়ী। মানে আমরা যে ফিজিওলজি পড়বো তখন দেখবো যে আমাদের শরীরে কত রকমের ক্রিয়া বিক্রিয়া হয়, সেগুলো কিভাবে মানে কিভাবে ক্রিয়া বিক্রিয়া হয়ে একটা অঙ্গ ফাংশন করে, সেটার কাজই হচ্ছে আমাদের ফিজিওলজি, সেটার পড়াশোনাই হচ্ছে ফিজিওলজি। টু এক্সপ্লেইন দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেকানিজম অফ দ্য হিউম্যান বডি দ্যাট মেক ইট এ লিভিং বিং। টু এক্সপ্লেইন কি এক্সপ্লেন করবে, বর্ণনা করবে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মেকানিজম কার্যক্রম অফ দ্য হিউম্যান বডি শরীরের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মেকানিজম কি করবে, বর্ণনা করবে, দ্যাট মেক ইট এ লিভিং বিং, যেটা কি মানব শরীরকে একটা হচ্ছে জীবিত প্রাণী বা লিভিং বিং জীবন দান করেছে। হ্যাঁ, কারণ আমরা জানি কি আমাদের শরীরটা কি ওই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন,
তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এগুলোরই একটা সমন্বিত রূপ আমাদের শরীর। আমরা সেটা পরবর্তীতে দেখব যখন আমরা সেলের অধ্যায়ে যাব, সেল নিয়ে পড়াশোনা করব, সেল এন্ড টিস্যু, ওইটাতে আমরা দেখব যে আমাদের শরীরটা আসলে কি, যে এই বিভিন্ন মৌলের সমন্বিত রূপ। কারণ আমরা রসায়নে পড়েছি যে আমাদের মৌলিক পদার্থ কয়টি? 118টি। তার মানে এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? আমরা মনে করো সেটাকে ভাগ করতে পারি, আমরা সেটাকে ভাগ করতে পারি পদার্থ, পদার্থ আর শক্তি রূপে। সেটাকে আমরা ভাগ করতে পারি পদার্থ আর শক্তি রূপে। পদার্থ আর শক্তি রূপে। আচ্ছা, তো পদার্থ আমাদের, আমরা জানি কি কয়টা মৌলিক পদার্থ আমাদের? 118টা মৌলিক পদার্থ। সেই 118টা মৌলিক পদার্থ দিয়েই কিন্তু আমাদের পুরো যে বিশ্বটা আছে সেটা তৈরি। আর সেই পদার্থের অন্তর্নিহিত জিনিসটাই হচ্ছে শক্তি। পদার্থের অন্তর্নিহিত জিনিসটাই কি? শক্তি। সো আমরা দেখি এটা কি দেখাচ্ছে। আচ্ছা, ক্লোজ দ্য প্রোগ্রাম, এটা ক্লোজ করতে হবে। আচ্ছা, সাময়িক সমস্যার জন্য দুঃখিত। আচ্ছা, সরি, এটা আবার চালু করি। আচ্ছা, ঠিক আছে, সাময়িক সমস্যার জন্য খুবই দুঃখিত। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই পুরো বিশ্বটা যদি আমরা গ্রসলি চিন্তা ভাবনা করি তাহলে একদম পুরো 2 ভাগে ভাগ করতে পারি, যেমন পদার্থ আর শক্তি। আমাদের পৃথিবীর যা কিছু আছে, যাই কিছু আমরা দেখি না কেন, পদার্থ বলি না কেন, আমরা যেই জিনিসটাকে পদার্থ চিন্তা করব সেই জিনিসটাই কি আমরা ভাববো কি, যে সেই 118টা মৌলের মিশেল, সেই 118টা মৌলের মিশ্রণ। আমরা জানি কি আরো হয়তো বা নতুন নতুন কিছু মৌল আবিষ্কার হতে পারে। তো আমরা যা কিছুই দেখি সেটা হচ্ছে 118টা মৌলের যে কোনো জিনিস দিয়া, যে কোনো একটা মৌল দিয়া তৈরি, যে কোনো একাধিক মৌল দিয়া তৈরি, এক বা একাধিক মৌল দিয়া তৈরি। যেমন আমরা যদি পানির কথা চিন্তা করি, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে তোমার হচ্ছে পানি তৈরি হয়। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয়, H2O। তো এটা আমরা সবাই জানি। তো এরকম পৃথিবীর তুমি এমন কোনো পদার্থ দেখাতে পারবে না যেটা এই 118টা মৌলের বাইরে। বুঝতে পারছো? তো যাই হোক, আমরা আগাই। এখানে একটু জাস্ট একটু বুঝাইলাম যে ওইটা কেন এই কথাটা বলছে এখানে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এই যে এটাই বলছে যে কিভাবে এটা কি করলো, মানে এই যে যে পদার্থগুলো, জড় পদার্থগুলো একসাথে হইলো, বিভিন্ন জৈব যৌগ তৈরি করলো, আমাদের পুরো বডিটা তৈরি করলো, দেওয়ার পরে কিভাবে এই জীবনটা কাজ করতেছে। হ্যাঁ, কিভাবে এই যে মানবের যে জীবন বা পৃথিবীতে যত জীবনের অস্তিত্ব আছে কিভাবে তারা কাজ করতেছে। যদি আমরা এখানে শুধু মানব দেহটা নিয়েই আলোচনা করব, যে কিভাবে এই যে জড় বস্তুগুলো একসাথে হইয়া কি করলো, আমাদের এই জীবিত বস্তুটা কি করলো, তৈরি করলো। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আগাই। দেখি এখানে কি আছে, সাবডিভিশন অফ অ্যানাটমি। সো আজকের ক্লাসটা খুবই লম্বা হয়ে যাবে যদি আমরা এরকম ভাবে পড়াতে থাকি, তখন দেখা যাচ্ছে বোরিং একটা লাগবে। তাই আজকে এই পর্যন্তই। সামনে আমরা পরবর্তী ক্লাসে বাকিটুকু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।